উপস্থিত হয়েছি কর্কট লগ্নের 12টা ঘরে দৈত্যগুরু শুক্রের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। কর্কট লগ্নে শুক্র সুখেশ ও লাভেশ ঘরের অধিপতি হয়, অর্থাৎ চতুর্থ ও একাদশ ঘরের অধিপতি হয়। লাভেশ হবার কারণে সর্বথা একে কারক বলা হয় না, কিন্তু বর্তমানের পরিবেশে দেখা যায় যে অর্থের আবশ্যকতা, জমি বাড়ি গাড়ির আবশ্যকতা সবারই প্রয়োজন। তাই কর্কট লগ্নের ব্যক্তিদের শুক্রের প্রভাব জানা অত্যন্ত আবশ্যক। কর্কট লগ্ন কেমন হয়? এই লগ্ন কোমলতা প্রধান, ভাবুকতা প্রধান, কল্পনা প্রধান হয়। নারী প্রধান গুণে সুসজ্জিত হয় এই লগ্ন। জাতক আলস্য হয়, কিন্তু তা সে শুধুমাত্র নিজের কাজের জন্য। এবার জেনে নেওয়া যাক 12টা ঘরে বসে শুক্র কেমন প্রভাব দেবে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি ফলাফল বলার সময় তৎকালিক মিত্রতা ও তৎকালিক শত্রুতা নিয়ে বলবো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে নৈসর্গিক মৈত্রী ভিডিওটা দেখতে পারেন। কর্কট লগ্নের প্রথম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? লগ্নতে এসে যদি শুক্র বসে তাহলে চন্দ্রমার ঘরে এসে বসবে। চন্দ্রমার সাথে নৈসর্গিক মিত্রতা নেই শুক্রের। এতে কোনো সংশয় নেই যে কল্পনাশীল, ভাবুকতা প্রধান এবং অত্যন্ত শ্রেষ্ঠ লগ্ন কর্কট। আর লগ্নতেই অর্থাৎ জাতকের ব্যক্তিত্বে সেই গ্রহ যদি এসে বসে যায় যার আধিপত্য সুন্দরতার উপর হয়, যার আধিপত্য সেই সমস্ত সুন্দর জিনিসের উপর হয় যা চোখে সুন্দর লাগে, যা মনকে বিগলিত করে। আর লগ্নতে এসে শুক্র বসলে লাভ ভাব ও জমি বাড়ি গাড়ির সুখের অধিপতি লগ্নতে বসে আপনার ব্যক্তিত্বে বসে, তাহলে জাতক সুখের উপর আকর্ষিত থাকবে আজীবন। প্রত্যেকটা সেই সুখ যা ভৌতিক, কারণ শুক্র সাধারণত ভৌতিক সুখ প্রদানকারী হিসেবে জানা যায়। তো ভৌতিক সুখের জন্য জাতক প্রয়ত্নশীল থাকবে, লাভের জন্য যেন তেন প্রকারে প্রয়ত্নশীল থাকবে। এখানে বলে রাখি, জাতককে সর্বদা শ্রেষ্ঠ ও ভালো কাজ করে অর্থ অর্জন করা উচিত, তাহলে সেই লাভ জাতকের স্থায়ী হবে। যেরকম প্রথমে বললাম, চন্দ্রমা ও শুক্র নৈসর্গিক মিত্র গ্রহ নয়, তাই লগ্নে শুক্র বসলে চন্দ্রমার সাথে তৎকালিক মিত্রতা দেখতে হবে। তৎকালিক মিত্রতায় হলে অত্যন্ত শ্রেষ্ঠ। জাতক নিজের জীবনকালে জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করবে। একের অধিক বাড়ি, একের অধিক গাড়ি প্রাপ্ত হবে। প্রত্যেকটা সেরকম সুন্দর জিনিস যা একজন ব্যক্তি সাধারণ জীবনে চেয়ে থাকে তা শুক্র প্রদান করে। আর আপনার ব্যক্তিত্বকে অদ্ভুত বানাবে। কোমলতা আপনার ভিতরে ছিল, ভাবুকতা আপনার ভেতরে ছিল, শুক্র বসে সুন্দরতা বাড়িয়ে দেবে। আপনি যার সামনেই যাবেন তার মন আপনার উপর আকৃষ্ট হবে, আর এটা শুক্রের লগ্নে হবার কারণে হবে। ধন লাভ করার জন্য আপনি চেষ্টা চালিয়ে যাবেন, আর লাভ আপনার জীবনকালে হতে থাকবে। এখানে বসা শুক্রের দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, যা দাম্পত্যর ভাব। দাম্পত্যর কারক নিজের মিত্র দৃষ্টি দাম্পত্যর উপর দেবে, ফলে দাম্পত্য জীবনকে অত্যন্ত শ্রেষ্ঠ বানাবে। অর্থাৎ লগ্নগত শুক্র যদি চন্দ্রমার সাথে তৎকালিক মিত্রতায় হয় তাহলে জীবনের প্রত্যেকটা সুখ জাতককে প্রদান করবে। শুক্র যদি তৎকালিক শত্রুতায় হয় তাহলে জমি বাড়ি গাড়ির সুখ হবে, লাভও হবে, কিন্তু কিছু সমস্যা থাকবে। জমি বাড়ি গাড়ির সুখ আছে, কিন্তু ভোগ করতে পারবেন না। কলহের বাতাবরণ ঘরে হতে পারে। লাভের স্থিতি দেখা যাবে, কিন্তু হাতে আসার আগে বাধা সৃষ্টি হবে। পরিশেষে অর্থ হাতে এলোই না, এরকম স্থিতি তৈরি হবে। দাম্পত্য জীবন তো ঠিক থাকবে, কিন্তু আপনি নিজেকে নিয়ে ব্যস্ত, আর পত্নী নিজেকে নিয়ে ব্যস্ত, আর ফলস্বরূপ নীরস দাম্পত্য জীবন। খুব সুখের দাম্পত্য জীবন বলা যাবে না। শুক্রের মৃত হওয়া, শুক্রের অস্ত হওয়া কখনোই ঠিক না। শুক্র যদি অস্ত হয় বা মৃত হয় তাহলে আপনার জন্য সর্বদা ক্ষতিকারকই হবে। আপনি শুক্রের শ্রেষ্ঠ লাভ নিতে পারবেন না। শুক্র যদি বক্রী হয় তাহলে ক্ষতির পরেও এতটা লাভ তো দিয়েই দেবে যে সুখ অল্প বিস্তর হলেও পাওয়া যাবে।
কর্কট লগ্নের দ্বিতীয় ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? লাভেশ হয়ে ধনভাবে বসলে এটা মহাধনী যোগ হয়। সুখভাবের অধিপতি হয়ে ধনভাবে বসলে জাতক পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করে, জমি বাড়ি গাড়ির সুখ স্বতন্ত্র রূপে লাভ করে, অথবা পৈতৃক সম্পত্তি থেকে নিজের জীবনকালকে আরও বেশি বিকশিত করে। শুক্র এসে এখানে সূর্যের রাশিতে বসবে, ফলে এটা মনে রাখতে হবে যে সূর্যের নৈসর্গিক শত্রু, মিত্র নয়। তৎকালিক মিত্রতায় হলে ধনলাভ আজীবন করাবে, ধনলাভ জমি বাড়ি গাড়ির সুখ সবকিছু প্রাপ্ত করাবে। কিন্তু তৎকালিক শত্রুতায় হলে ভুল সিদ্ধান্তের কারণে, চারিত্রিক পতনের কারণে জাতক নিজের পৈতৃক সম্পত্তি বরবাদ করে ফেলবে, ঘরে কলহের বাতাবরণ তৈরি করে রাখবে। লাভ তো হবে, আয় তো হবে, কিন্তু ভুল জায়গায় জাতকের পয়সা বরবাদ হবে। দ্বিতীয় ঘর থেকে খাওয়া দাওয়ারও বিচার করা হয়। তো এখানে বসা শুক্র যদি তৎকালিক শত্রুতায় হয়, মৃত অস্ত হয়, অথবা পাপ গ্রহ দ্বারা দৃষ্টিত হয়, তাহলে জাতক নেশার ক্ষেত্রে অর্থ নষ্ট করবে, আর কখনো কখনো এসব ক্ষেত্রে পৈতৃক সম্পত্তিও নষ্ট করবে। এখানে বসা শুক্র সপ্তম দৃষ্টি, যা মিত্র দৃষ্টি দেবে অষ্টম ঘরে। তৎকালিক শত্রুতায় হলে রোগ প্রদান করবে, কারণ নেশা করলে রোগ হওয়াটা স্বাভাবিক। সুগার সম্বন্ধিত, কিডনি সম্বন্ধিত সমস্যা দেবে। কিন্তু যদি তৎকালিক মিত্রতায় হয়, তাহলে সাম হয়ে যাবে, আর সাম হয়ে যাওয়া অবস্থায় পৈতৃক সম্পত্তি সম্বন্ধিত সুখ দেবে, জমি বাড়ি গাড়ির সুখ দেবে, লাভ ইত্যাদি প্রদান করবে। কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। যদিও শুক্র বড় ধরনের কোনো রোগ দেয় না, অস্ত ও মৃত হয়ে গেলে শুক্র সম্বন্ধিত তত্ত্ব কমজোর হয়ে যাবে। যে যে ক্ষেত্রে শুক্রের আধিপত্য, সেই সমস্ত ক্ষেত্রে ফলের প্রভাব কমজোর হবে। এখানে বসে বক্রী হয়ে গেলে শুক্রের লাভ আপনি পাবেন। কর্কট লগ্নের তৃতীয় ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? পরাক্রম ঘরে এসে শুক্র বসলে সাবধান হতে হবে, কারণ শুক্র এখানে নীচ রাশিতে হবে। সুখেশ ও লাভেশের নীচ রাশিতে হওয়া, যদিও বুধ আশেপাশেই হবে, হয় দ্বিতীয় ঘরে হবে, না হলে চতুর্থ ঘরে হবে। চতুর্থ ঘরে হলে পরিবর্তন যোগ হবে, আর কেন্দ্রতে হওয়ার কারণে শুক্রের নীচত্ব ভঙ্গ হবে। কিন্তু যদি শুক্রের নীচত্ব ভঙ্গ না হয়, তাহলে সবার প্রথম বলবো যে জাতককে জীবনকালে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যে স্ত্রী বা পত্নী ছেড়ে, যদি আপনি পুরুষ হন তাহলে পত্নীকে ছেড়ে বাকি সকল স্ত্রীকে মা অথবা বোনের মর্যাদা দিন। মিত্রতা করুন, সকলের সাথে যুক্ত হন, কিন্তু খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না, কারণ এতে ধোঁকা খাবেন আর নিজের সবকিছু বরবাদ করবেন, রোগগ্রস্ত হবেন, সমস্যায় পড়বেন। নানা প্রকারের কষ্ট, অপমান সহ্য করা, ঘরে কলহ তৈরি হওয়া, ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ হবে। নিজ রাশিতে বসা শুক্র আর যদি শুক্রের নীচত্ব ভঙ্গ না হয়, তাহলে সব রকমের কষ্ট আপনাকে প্রদান করবে, আপনার চরিত্রকে কমজোর করবে। আর শুক্র সম্বন্ধিত যে সমস্ত সুখ সুবিধা, লাভ ইত্যাদি আছে, তা প্রাপ্ত তো হবে, কারণ বুধের রাশিতে বসেছে, তাই প্রাপ্ত হবে। কিন্তু সেই সুখের ভোগ আপনাকে একবার অবশ্যই করাবে। নিজের পরাক্রমের জন্য ভোগ তো আপনি করবেন, কিন্তু সেই ভোগই আপনার জন্য পরবর্তীকালে ক্ষতি সাধন করবে। তাই নিজ ঘরে শুক্র বসলে সাবধান হয়ে যান। যদি শুক্রের নীচত্ব ভঙ্গ না হয়, তো নীচত্ব ভঙ্গ হয়ে গেলে একটা লাভ আপনার আছে। যদি আপনি নিজেকে সংযত রাখতে পারেন, তাহলে শুক্রের যে উচ্চ দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে, ফলে ভাগ্য সম্পূর্ণ লাভ আপনি পাবেন, ভাগ্য সম্বন্ধিত সুখ পাবেন, পরাক্রম থেকে সুখ পাবেন, ছোট ভাই বোন সম্বন্ধিত সুখ আপনি প্রাপ্ত করবেন। বকরি হলে শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করবেন, মৃত ও অস্ত হলে আরও বেশি ক্ষতি। কর্কট লগ্নের চতুর্থ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে মালব্য নামে মহাপুরুষ যোগ নির্মাণ করবে। এখানে বসলে নিজের রাশিতেই এসে বসবে, জাতককে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রদান করবে। এখানে বসে একাদশ ঘর বা লাভ ঘরের প্রভাবে বৃদ্ধি ঘটাবে, ফলে দাম্পত্যর সুখ ও লাভ জীবনকালে একের অধিক ক্ষেত্র থেকে আসতে থাকবে। লাভের ক্ষেত্রে কখনোই আপনার কোনো
রকম সমস্যা হবে না। অস্ত ও মৃত হয়ে গেলে খুব কষ্ট, অর্থাৎ যে সুখ আপনার পাওয়ার কথা সেই সুখে নিম্নতা এনে দেবে। আর এনার বলবান হওয়া তো কুণ্ডলিতে অত্যন্ত আবশ্যক, কারণ ইনি সুখ, ইনি ঐশ্বর্য, ইনি ভোগ হন, আর ভোগ আমরা সবাই করছি, তাই শুক্রের বলাবল হওয়া কুণ্ডলিতে অত্যন্ত আবশ্যক। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে দশম ঘর বা কর্মক্ষেত্রের ঘরকে দেখবে, ফলে কার্যক্ষেত্রে শ্রেষ্ঠ সফলতা প্রদান করবে, সব রকমভাবে লাভ প্রদান করবে আপনাকে। এখানে স্বরাশিতে বসে মালব্য যোগ নির্মাণ করে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে, মায়ের সুখ প্রদান করবে, দাম্পত্য সুখ প্রদান করবে, কর্মস্থানে দৃষ্টি দিয়েও লাভ প্রদান করবে। এখানে বসে বক্রি হয়ে গেলে রেজাল্ট খুব কমজোর হয়ে যাবে, যতটা শ্রেষ্ঠ লাভ পাওয়ার কথা তা পাওয়া যাবে না। কর্কট লগ্নের পঞ্চম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। পঞ্চম ঘর এখানে বৃশ্চিক রাশির, যার অধিপতি মঙ্গল। মঙ্গলের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে সন্তান সুখ, সন্তানের থেকে সুখ, জ্ঞানের সুখ প্রাপ্ত হবে। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরকে দেখবে, যা শুক্রের নিজেরই রাশি। জাতক নিজের জ্ঞানের দ্বারা জীবনকালে শ্রেষ্ঠ ধনলাভ অর্জন করবে, খুব লাভ অর্জন করবে। এখানে বসে শুক্র জাতককে জ্যোতিষী বানাবে, উচ্চমানের গণিতজ্ঞ বানাবে। কুণ্ডলিতে শুক্র যে কোনো জায়গাতেই বসুক, যদি বলাবলের সাথে বসে তাহলে জাতককে তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা, রহস্যময় বিদ্যা, জ্যোতিষবিদ্যা এই বিষয়গুলোতে রুচি প্রদান করে, আর এই বিদ্যাগুলো জাতক খুব সহজেই রপ্ত করতে পারে। এখানে শুক্র বসলে আপনি এর লাভ সম্পূর্ণ নিতে পারবেন, আর তৎকালিক মিত্রতায় হলে খুব ভালো লাভ পাবেন। তৎকালিক শত্রুতায় হলে কিছু সমস্যা, কিন্তু জমি বাড়ি গাড়ির সুখ, লাভ ইত্যাদিতে কোনো কমতি হবে না। এখানে বসে বক্রি হয়ে গেলে প্রভাবের নিম্নতা তো আসবে, কিন্তু তারপরেও আপনি এর সুখ প্রাপ্ত করতে পারবেন। এখানে বসে মৃত বা অস্ত হয়ে গেলে সমস্যা আসবে, বিশেষ করে সন্তান সুখে কমতি করবে। জ্ঞান থেকে যে লাভ পাওয়ার কথা, আপনি যতটা বুদ্ধিমান সেই অনুযায়ী সুখ প্রাপ্ত করতে পারবেন না, অর্থাৎ মৃত ও অস্ত হওয়া শুক্রের ঠিক না। কর্কট লগ্নের ষষ্ঠ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? রোগ ঋণ শত্রুর ঘরে এসে শুক্র বসলে, সুখেশ ও লাভেশ হয়ে ষষ্ঠ ঘরে বসলে কি হবে? লাভ ঘরের অধিপতি এসে ঋণ ঘরে বসলে ঋণ নিয়ে কাজ করুন, খুব কাজ করুন। আপনার জন্য এটাই সূত্র হবে যে অর্থ আছে আপনার কাছে, সেটাকে ব্যাংকে রেখে দিন, আর তার জায়গায় ঋণ নিন। ঋণ নেওয়া আপনার জন্য ক্ষতিকারক হবে না। ষষ্ঠ ঘর এখানে গুরুর রাশি, গুরুর সাথে যদি তৎকালিক মিত্রতায় হয় তাহলে ঋণ নিতে পারেন, কিন্তু যদি কাউকে ঋণ দেন তাহলে সুখ দেবেন, আর লাভের রাস্তা নিজেই বন্ধ করবেন। তাই ভুল করেও কাউকে ঋণ দেবেন না, কিন্তু ঋণ নিতে পারেন। আপনি বিশেষ করে ব্যাংক ইত্যাদি থেকে ঋণ নিলে লাভবান থাকবেন। এখানে শুক্র বলি হবে, আর এখান থেকে সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে, যেখানে শুক্র অতি বিশিষ্ট কারক হয়। অতঃপর জাতকের জন্য বিদেশ যাত্রা ইত্যাদি করাবে, সব ধরনের সুখ প্রদান করবে। কিন্তু শুক্রকে যখন কুণ্ডলিতে দেখবেন তখন অবশ্যই দেখতে হবে যে শুক্র যেন রাহুর সম্বন্ধে না হয় বা শনির সম্বন্ধে না হয়, মঙ্গল ও সূর্যের সম্বন্ধে যেন না হয়। কারণ শুক্র ভোগ, ভোগ তো হবে, অবশ্যই হবে, তাতে যার সাথেই থাকুক না কেন ভোগ হবে। কিন্তু সেই ভোগ শুধুমাত্র ভোগ থাকবে না, তার অপব্যবহার শুরু হয়ে যাবে, আর তার ফলস্বরূপ জাতক রোগী হয়ে যাবে। শুক্র যদি শুভ গ্রহ যেমন গুরুর দ্বারা দৃষ্টিত হয় তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ, বুধের সাথে হলেও শ্রেষ্ঠ। শুক্রের উপর শনির দৃষ্টি পড়লে রাজভঙ্গ করে। এখানে বসা শুক্রের যে সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে তা অত্যন্ত শ্রেষ্ঠ। আপনি আপনার ভৌতিক সুখের উপর খরচা করবেন, আপনার চাহিদা সবসময় লাক্সারিয়াস হবে। ছোট বাড়ি থাকলে বড় বাড়ি, ছোট গাড়ি থাকলে বড় গাড়ির জন্য সবসময় প্রয়ত্নশীল থাকবেন, আর এতে কোনো
খারাপ কিছু নেই, কারণ শুক্র ভোগ, তাই ভোগ তো করাবে। শুক্র দাম্পত্যর কারক। যদি অতি শত্রুতায় এসে যায় তাহলে দাম্পত্য জীবনকে কমজোর করে দেবে, দাম্পত্য সুখে কমতি চলে আসবে। আর এখানে বসা শুক্রর উপর যদি শনি বা রাহুর দৃষ্টি পড়ে যায় তাহলে দাম্পত্য জীবনের সমস্যা, সন্তান সুখে কমতি, আরও অনেক প্রকারের ভোগে কমতি উৎপন্ন করে দেবে। মৃত ও অস্ত হয়ে গেলে শুক্র সম্বন্ধিত সুখে কমতি করে দেবে। আর যদি বক্রি হয়ে যায় তাহলে রেজাল্ট ভালো পাবেন। কর্কট লগ্নের সপ্তম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে শুক্র বসলে মিত্র রাশিতে বসবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে, ফলে আপনার ব্যক্তিত্বকে অদ্ভুত বানাবে। এখানে বসে দাম্পত্য জীবনকে কমজোর করে দেবে যদি শুক্র একলা বসে তাহলে। সপ্তম ঘরে শুক্র একলা বসলে দাম্পত্য জীবনকে নষ্ট করে দেয়, কিন্তু যদি একলা না হয় তাহলে সেই অবস্থায় লগ্নকে দেখে প্রথমে আপনার ব্যক্তিত্বকে অদ্ভুত বানাবে। আর এটাই সবথেকে বড় সমস্যা রূপে দেখা দেয়। ব্যক্তিত্বকে অদ্ভুত বানানোর কারণে পতি হোক বা পত্নী দুজনেই দুজনকে নিয়ে সংশয়ে থাকবে, ফলে দাম্পত্য জীবনে খারাপ হওয়া তো স্বাভাবিক। এখানে বসে শুক্র লগ্নকে লাভবান বানাবে, দাম্পত্য জীবনকে খারাপ করবে একলা হলে। ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এখান থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। জমি বাড়ি গাড়ির সুখে কোনো কমতি হবে না। এখানে বসে বিশেষ ক্ষতি দাম্পত্য জীবনকেই করে, আর অন্য কোনো জিনিসকে নয়। এখানে বসে বক্রি হয়ে গেলে সুখে নিম্নতা আসবে, অস্ত বা মৃত হয়ে গেলে রেজাল্ট কমজোর হয়ে যাবে। কর্কট লগ্নের অষ্টম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে সুখেশ ও লাভেশ হয়ে অষ্টম ঘরে বসবে। সুখ ও লাভ সম্বন্ধিত জিনিসে কমতি আসবে, কিন্তু অষ্টম ঘরে মিত্র রাশিতে বসেছে আর সপ্তম দৃষ্টিতে ধনভাবকে দৃষ্টি দেবে, ফলে ধনের ক্ষেত্রে কোনো কমতি করবে না। যেরকম আগে বললাম যে গুপ্তবিদ্যা, রহস্যময় বিদ্যা, এই সমস্ত ক্ষেত্রে জাতকের বিশেষ জ্ঞান হয়। আর যদি কোনোভাবে এখানে অর্থাৎ অষ্টম ঘরে শুক্রের সাথে কেতু বসে যায় তাহলে এরকম জাতক ধূর্ত হবে। এরকম ব্যক্তি যে কোনো ব্যক্তিকে নিজের কথার জালে ফাঁসিয়ে নেবার ক্ষমতার অধিকারী হয়। এরকম ব্যক্তি তন্ত্রমন্ত্র ইত্যাদি কার্য করে অন্যকে আড়ম্বর দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ ঠকিয়ে নেয়, কারণ কেতু আড়ম্বর করাবে আর শুক্র এই সমস্ত ক্ষেত্র সম্বন্ধিত জ্ঞান অল্প বিস্তর জাতকের মধ্যে দিয়ে মানুষকে নিজের ব্যক্তিত্বের প্রভাবে নিয়ে নেবে। এখানে শুক্র ধনভাবকে দেখে ধনের কমতি হতে দেবে না, লাভ দিতে থাকবে। অষ্টমে বসার কারণে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। মায়ের সুখে কখনো কখনো কমতি করে দেবে। জমি বাড়ি গাড়ির সুখেও কখনো কমতি এসে যায়। জাতকের ঘর ইত্যাদি নেবার ক্ষেত্রে কষ্ট ও সমস্যা হয়ে থাকে। জমি বাড়ি গাড়ির সুখ হলেও জাতক তার সম্পূর্ণ সুখ নিতে পারে না। এমন হতে পারে যে কাজের জন্য জাতককে বাড়ির বাইরে থাকতে হলো। অস্ত ও মৃত হয়ে গেলে সুখে কমতি হবে। বক্রি হয়ে গেলে প্রভাবে নিম্নতা হলেও রেজাল্ট পাওয়া যাবে। কর্কট লগ্নের নবম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? নবম ঘর বা ভাগ্যভাবে এসে শুক্র বসলে উচ্চ রাশিতে বসবে। এখানে বসে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে, আর তার উপর উচ্চ রাশিতে বসে সুখেশের এসে ভাগ্যভাবে বসা অত্যন্ত শ্রেষ্ঠ। জীবনকালে শ্রেষ্ঠ জমি সুখ, বাড়ির সুখ, গাড়ির সুখ, বিদেশ যাত্রার সুখ, বিদেশ আসা যাওয়া লাগাতার লেগে থাকা, বিদেশ থেকে অর্থ ইনকাম হবে। ভালো মানের জ্যোতিষী হতে পারেন, জ্যোতিষ শিখতে পারেন, কারণ জ্যোতিষ খুব সরলভাবে আপনি রপ্ত করতে পারবেন। তন্ত্রমন্ত্র সম্বন্ধিত বিষয়ে আপনি খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারবেন। এখান থেকেও আপনি লাভবান হতে পারেন। এখানে বসে শুক্র সপ্তম দৃষ্টিতে পরাক্রম ঘরকে দেখবে, যা শুক্রের নিজ দৃষ্টি, কিন্তু নিজে উচ্চ রাশিতে বসেছে আর তার উপর কেন্দ্র ত্রিকোণ যোগে আছে, ফলে আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্র থেকে আপনি লাভবান হবেন, প্রত্যেকটা সুখ আপনি প্রাপ্ত করবেন। পরাক্রমে দৃষ্টি দিয়ে ছোট ভাই বোনকেও লাভ প্রদান করবে, কিন্তু তাদের সাথে সম্পর্ক আপনার শ্রেষ্ঠ হবে না বা তাদের কাছ থেকে কোনো লাভ আপনি পাবেন না।
এখানে বসে বক্রি হয়ে গেলে রেজাল্ট কমজোর হবে, অস্ত মৃত হয়ে গেলেও রেজাল্ট কমজোর হবে। সেক্ষেত্রে দৃষ্টিলাভও শ্রেষ্ঠ পাওয়া যাবে না। কর্কট লগ্নের দশম ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? সুখেশ ও লাভেশ হয়ে দশম ঘরে বসলে কার্যক্ষেত্রের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। দশম ঘর মঙ্গলের রাশি, আর মঙ্গলের সাথে যদি তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে অতি উত্তম। জীবনকালে শ্রেষ্ঠ কাজ পাওয়া, পিতার সাথে সম্বন্ধকে ভালো করবে, জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রাপ্ত করাবে জীবনকালে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখবে, যা শুক্রের নিজেরই ঘর, ফলে এই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটাবে, সুখ সম্বন্ধিত সমস্ত কিছু প্রদান করবে। মঙ্গলের সাথে যদি তৎকালিক শত্রুতা হয় তাহলে পিতার সাথে মায়ের সাথে সম্বন্ধকে খারাপ করবে, মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে, কিন্তু জমি বাড়ি গাড়ির সুখে কোনো কমতি হবে না। কিন্তু ঘরে কলহের বাতাবরণ আপনার জন্য হতে পারে। এখানে বসে শুক্র যদি বক্রি হয়ে যায় তাহলে প্রভাবে নিম্নতা আসবে। অস্ত ও মৃত হয়ে গেলে অস্তের ক্ষেত্রে সূর্য প্রভাব নিয়ে নেবে, অর্থাৎ সূর্যের বলাবল হবে আর শুক্রের বলাবল থাকবে না। আর মৃত হলে শুক্র সম্বন্ধিত যে সকল তত্ত্ব আছে, অর্থাৎ সুখ ঐশ্বর্য ভোগ, এসবে কমতি এসে যাবে। কর্কট লগ্নের একাদশ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে শুক্র বসলে স্বগৃহী হবে, লাভেশ লাভভাবে হবে। সুখেশ হয়ে তো জাতক জীবনকালে এক নয় একাধিক ঘরের মালিক হবে। ঘর কেনার ক্ষেত্রে জাতকের খুব রুচি থাকবে, তাই সম্পত্তি কেনার ক্ষেত্রে জাতকের রুচি থাকবে। আর শুক্র এখানে বসে জাতককে লাভ তো দেওয়াবে, বিদেশ থেকেও লাভ দেওয়াবে, স্ত্রী জাতি থেকে বিশেষ উপকৃত হবে। একটা কথা বলা দরকার, শুক্র যদি এখানে বসে তাহলে ভালো কাজ করার চেষ্টা করুন। ভালো কাজ করে অর্থ উপার্জন আপনার জন্য শ্রেষ্ঠ হবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘর বা সন্তানের ঘরকে দেখবে, ফলে জ্ঞানের বৃদ্ধি করাবে, জ্যোতিষ ইত্যাদি ক্ষেত্রে রুচি প্রদান করবে। এখান থেকেও আপনি লাভ পাবেন। সন্তান ইত্যাদি ক্ষেত্রেও লাভ পাবেন। কন্যা সন্তান প্রদান করে থাকে। জ্ঞান ও সন্তান সুখ প্রাপ্ত হবে। অস্ত ও মৃত হয়ে গেলে প্রভাব কমজোর হবে, কিছু সমস্যা তৈরি হবে। এখানে বসে বক্রি হয়ে গেলে শ্রেষ্ঠ রেজাল্ট পাবেন না। কর্কট লগ্নের দ্বাদশ ঘরে বসে শুক্র কেমন ফল দেবে? এখানে এসে শুক্র বসলে অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে মিত্র রাশিতে বসে আপনাকে অত্যন্ত সৌভাগ্যশালী বানাবে। এখানে বসা শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে। ঋণ নেওয়া ও ঋণ দেওয়া এই দুটো থেকেই বাঁচতে হবে আপনাকে। কারণ আপনি ঋণ নিলে সেটা খরচা করবেন কেবলমাত্র নিজের সুখের জন্য। ঋণ নিলে খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। ঋণ নিলে চন্দ্রমার পরিস্থিতি দেখতে হবে। আপনার কুণ্ডলিতে চন্দ্রমা যদি বলি অবস্থায় হয় তাহলে ঋণ নিতে পারেন। তখন সেক্ষেত্রে আপনি আপনার ঋণ সঠিক জায়গায় বিনিয়োগ করবেন। এখানে শুক্র বসলে আপনার প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড চাই। যা নেবেন যা কিনবেন সব ব্র্যান্ডেড। ফলস্বরূপ অর্থ টিকবে না আপনার কাছে, অর্থ খুব খরচা হবে। অর্থ আসার আগেই যাবার রাস্তা তৈরি থাকবে। যে কোনো ধরনের নেশা থেকে আপনাকে দূরে থাকতে হবে, না হলে শুক্রের শ্রেষ্ঠ লাভ আপনি নিতে পারবেন না। কারণ লাভেশ গিয়ে ব্যয়ভাবে বসেছে। অর্থ আসবে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। জাতক যদি সাত্ত্বিক হয় তাহলে তার অর্থ সঠিক দিশায় খরচা হবে। সেক্ষেত্রে জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করবে। অস্ত ও মৃত হয়ে গেলে লাভে কমতি, আর বক্রি হয়ে গেলে রেজাল্টে নিম্নতা হলেও জমি বাড়ি গাড়ি ও লাভ প্রাপ্ত হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কর্কট লগ্নের 12টা ঘরে শুক্রের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।